সারা বছর প্রতীক্ষাতে থাকে মানুষজনে, দুর্গাপুজোর ৫খানি দিন আসবে কতক্ষণ। নমস্কার, আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ। আমি আবারও চলে এসেছি বিগ নিউজ শারদ সম্মান ২০২৪ নিয়ে, এবং এই মুহূর্তে আমি এখন রয়েছি অরবিন্দ সেতু দুর্গাপূজা কমিটিতে, যেখানে এবছরে তাদের ভাবনা ফটকের স্বপ্ন, এবং এবছরে তাদের পুজো পদার্পণ করেছে ৪৮তম বর্ষে। কি চলছে তাদের একদম শেষ পর্বের প্রস্তুতি, সরাসরি দেখে নেব সেই চিত্রগুলি। ফটকে একটি ছোট্ট শিশু, তার সেই ছোট্ট দুটো চোখে যেমন রয়েছে স্বপ্ন, একই সঙ্গে রয়েছে জীবনের সংগ্রাম। ঠিক এমনই এক শিশুর দৃষ্টিভঙ্গি তুলে ধরছে অরবিন্দ সেতু সর্বজনীন দুর্গাপূজা সমিতি। তাদের এই পূজা মণ্ডপে ফুটে উঠবে পালপাড়ার চিত্র। এছাড়াও আর কি কি চমক থাকছে তাদের পূজা মণ্ডপ ও প্রতিমাতে, সরাসরি দেখে নেব সেই চিত্রগুলি। এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি ক্লাব সেক্রেটারি শ্রী কৃষ্ণেন্দু রায় ও ক্লাব প্রেসিডেন্ট শ্রী নারায়ণ দাসকে। জেনে নেব সরাসরি তাদের থেকে তাদের এবছরের পুজোর কি ভাবনা এবং আর কি কি নতুন চমক থাকছে তাদের এবছরের পুজো। আমাদের এবার অরবিন্দ সেতু সার্বজনীন ৪৮তম বর্ষে পদার্পণ করেছে। এবছরে আপনাদের পুজোর ভাবনা? এবছরে আমাদের পুজোর ভাবনা হচ্ছে ফটকের স্বপ্ন। এই স্বপ্নটা হচ্ছে একটি ছোট্ট ছেলেকে কেন্দ্র করে আমাদের যে শিল্পী কবির শাহ মহাশয় তার সমগ্র ভাবনায় এটাই ফুটিয়ে তুলতে চেয়েছে এখানে, এটা একটি পালপাড়া। এই পালপাড়ায় ছোট্ট ছেলেটি তার স্বপ্নকে সফল করার জন্য প্রত্যেক দিন যে সংগ্রাম করে চলছে, সেই সংগ্রামের যে চিত্র, সেই চিত্রটাই আমরা আমাদের মণ্ডপে ফুটিয়ে তুলে দেব। আচ্ছা, এই ভাবনার মাধ্যমে আপনারা কি মানুষকে কোনো বার্তা দিতে চাই? অবশ্যই, আমরা প্রত্যেক বছরই একটা বার্তা আমাদের সমাজকে দিতে চাই। এবছরও আমাদের সমাজের প্রতি এই বার্তাই থাকবে যে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে সফল করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে এবং সেই স্বপ্নের প্রতি যত্নবান হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, এবং যতক্ষণ না স্বপ্নটা সফল হচ্ছে সেই স্বপ্নের প্রতি একত্ববোধটা আমাদেরকে দেখাতে হবে, যাতে আমরা স্বপ্নটাকে সফল করতে পারি। স্বপ্ন দেখতেই হবে, স্বপ্ন না দেখলে কোনো কিছুই কোনো কিছু পাওয়া বা উপলব্ধি করা সেটা সম্ভব নয়। আমাদের শিল্পীর চোখে এবং শিল্পীর কাজে সেটাই আমরা ফুটিয়ে তুলতে চাই এবছর। আচ্ছা, প্রতিমায় পুজো মণ্ডপের পাশাপাশি প্রতিমায় কোনো চমক থাকছে? প্রতিমা অবশ্যই চমক থাকবে। আমাদের থিম অনুযায়ী প্রতিমা প্রত্যেকবারেই আমরা করি, এবারও সেরকম থাকবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে এখন যে পরিস্থিতি চলছে আমাদের এই রাজ্যে, তো গতবারে যে পরিমাণ যে দর্শনার্থীদের ভিড় হয়েছে, তো এবারে আপনারা কতটা সেই ভিড়টা আশা করছি আস্তে আস্তে কেটে যাচ্ছে। যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আশা করছি আমাদের যেরকম ভিড় হয় সেরকমই হবে, হয়তো একটু বেশি আশা করছি, কারণ আমাদের বার্তাটা সেরকমই আছে। আচ্ছা, পরিবেশের কথা মাথায় রেখে কতটা পরিবেশ সচেতনতার সাথে? অবশ্যই পরিবেশটা আমাদেরকে দেখতেই হবে, কেন পরিবেশের মধ্যেই আমরা সবাই আছি, তাই সেই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে, এবং সেটা অবশ্যই আমাদের শিল্পীর কাছে এবং শিল্পীর কাজের মধ্যে সেটা ফুটে উঠবে। আচ্ছা, আমি আরও একটু প্রশ্ন করবো যে দর্শনার্থীরা এখানে যে দেখতে আসবেন দূর থেকে, তা এই লোকেশান যদি খান্নার দিক দিয়ে আসে তাহলে অরবিন্দ সেতু থেকে নেবে ইউটার্ন নিলেই আমাদের মণ্ডপে পৌঁছে যাবে। যে কোনো একদিকে ইউটার্ন নিলে আমাদের মণ্ডপে পৌঁছে যাবে। আর যদি উল্টোডাঙ্গা স্টেশনের দিক দিয়ে আসে তাহলে সোজা এসে অরবিন্দ সেতুর যে ডান দিক বাঁ দিক যেদিক দিয়েই আসবে আমাদের মণ্ডপ। অবশ্যই আমি বিগ নিউজ চ্যানেলের মাধ্যমে আপাতত বিগ নিউজ চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা আসুন আমাদের পুজো মণ্ডপে, এবং পুজো মণ্ডপে আমাদের ঠাকুর দেখে, আমাদের পরিবেশ দেখে, আমাদের পরিকল্পনা দেখে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন, যে মতামত আমাদের পরের বছর কাজ করতে আরও সুবিধা করবে। এবং বিগ নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত দর্শকদেরকে আগাম শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন জানাই। যেমনটা আপনারা শুনলেন, তাদের এবছরের ভাবনা ফটকের স্বপ্ন। ফটকে অর্থাৎ একটি বাচ্চা ছেলে যে অনাথ, যে থাকে রাস্তায়, কিন্তু তার চোখে স্বপ্ন অনেক। তাদের এই পূজা মণ্ডপের মাধ্যমে তারা পালপাড়ার চিত্রটা তুলে ধরছে। শুধু পূজা মণ্ডপই না,
থাকছে তাদের প্রতিমাতেও এক বিশেষ চমক, এবং সেই বিশেষ চমক দেখতে হলে কিন্তু আপনাদের সরাসরি চলে আসতে হবে অরবিন্দ সেতু দুর্গাপুজো কমিটিতে। এইরকম আরও পূজা প্যান্ডেলের চিত্র আমরা তুলে ধরবো আমাদের বিগ নিউজের পর্দায়। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ।